এরকম সকাল সকাল বৃষ্টি হচ্ছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আকাশে কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে। তো এই যে সবে কলের পাড় থেকে এসেছি, বৃষ্টিও এসেছে। এখন প্রায় 6:30 কি 7টা বাজে। বৃষ্টিতে আর কি কাজ করব, তাই আবার গিয়ে একটু ঘরে শুয়ে এডিট করি। অনেক দিন পর সবে একটা রাত বৃষ্টি হলো, আর এক রাতের বৃষ্টিতে আমার বারান্দার সামনে কতটা জল জমে গিয়েছে, এদিকে সাইকেলটাও ভিজে যাচ্ছে। তাই এখন আমি মাথায় একটা এই যে নাইটি দিয়ে নিলাম, আর নাইটিটা ভেজাই ছিল। সাইকেলটা বারান্দায় তুলে রাখি, সাইকেলটা ভিজলে পরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই একটা ওর কাণ্ড, মানে কাল যখনই আকাশটা খারাপ করছিল সন্ধ্যার দিকে, তখনই সাইকেলটা ঘরের মানে বারান্দায় ঢুকিয়ে রাখলে কি হতো, সারাটা রাত ভিজে গেল। শুভ সকাল। আজকে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা খুব ভালো লাগছে, আর বাইরেটাও মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। হ্যাঁ, রাস্তাঘাট। তো ঘুম থেকে উঠে একটু বকবক করছিলাম তোমাদের সামনে, পরে ভয়েসগুলো মিউট করে দিয়েছি, কারণ ওই ভয়েসটাই আমি গতকালকের ভিডিওতে দিয়ে দিয়েছি, যে বাবা মাকে গিফট করা নিয়ে। আসলে মায়ের এ মাসের কিস্তিটা হচ্ছে চালাতে অসুবিধা হচ্ছিল, তো এই মাসের কিস্তিটা জুয়ের পাপা চালিয়েছে, তো এর জন্য আর গিফট নিয়ে আসা হয়নি। আর বাবার তো ওই যে বললাম না যে বাইরে যাবে বলে টাকার প্রয়োজন ছিল, তাই টাকা দিয়েছে, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো এমনটা না যে মা বাবাকে আমরা কখনোই গিফট করি না। আর হয়তো যারা আগের থেকে আমাদের ভিডিও দেখো তারা জানোই, এই তো 2-3 দিন আগেই মনে হয় বাবার জন্য জুতা নিয়ে এসে দিলাম আমি। তারপরে মেলাতে গেলেও আমার জন্য কাপ নিলে মার জন্য এক্সট্রা করে কাপ নিয়ে আসি। এবার হয়তো নিয়ে আসা হয়নি, কারণ আগের কাপগুলোই ভালো ছিল, আমি লক্ষ্য করেছিলাম। এরকমটা কোনো ব্যাপার না। আর মাও যেমন কোনো কিছু নিলে, যেমন সেদিন ওই জল দেওয়ার যে সেগুলো পূজা দেওয়ার জন্য যে ঘট টাইপের স্টিলের ঘটগুলো, সেগুলো 2টা নিয়েছিল, একটা আমাকে দিল আর একটা নিজের জন্য রেখে দিল পূজা দেওয়ার জন্য। সেরকম আমরাও কিন্তু তাই করি। আজ না হোক কাল সংসারটা তো আমাদেরই, তাই না? কেননা মা বাবার তো আর অন্য কোনো ছেলে বা বউ নেই। যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। এই যে চাদর টাদর তুলবো, এখন তুলে ঝাড়াঝাড়ি করে বিছাবো, তার আগে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। এখনও কিন্তু রাতে 2টা করে ব্ল্যাঙ্কেট আমরা গায়ে উড়ি। একটা এমনিতে পায়ের কাছে রেখে দিই, যেদিন করে যেমন কাল রাতে বৃষ্টি হয়েছিল তো হালকা ঠান্ডা লাগে, তখন 2টা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে। আর প্রত্যেক দিনের মতো মশারিটা খুলে এখন এক কোনায় রেখে বিছানাটা ঝাড়বো। অনেকেই কমেন্ট করে বলো যে তোমার বরকে 2টা ওই বারমুটো না কি প্যান্ট বলে, হাফ প্যান্টগুলো, ওগুলো কিনে দিতে। ওর কিন্তু হাফ প্যান্ট আছে, মনে হয় 3টা কি 4টার মতো আছে, কিন্তু ও এমনিতেই পরে কাজ করে ওই জিন্স। যখনই দেখি যে ও জিন্স পরে কাজ করছে, বাড়ির মাটি কাটা বা যে কোনো কিছু কাজ, তখনই কিন্তু আমি ওকে মনে করিয়ে দিই যে তোমার না হাফ প্যান্ট আছে, ওগুলো পরে কাজ করতে পারো না। তো এই যে এখানে এগুলো কি আটিয়ে কলার মোছা? কি কলার মোছা এলে? এই যে মোচা রান্না হবে আজকে। শোনা, আসো চলো বই পড়বা। তো এই যে ও বাজার থেকে নিয়ে এসেছে এখানে চিনি, তারপরে দুধ। আজকে হবে একটা স্পেশাল রেসিপি। তো এর জন্য দেখো এখানে গাজরের হচ্ছে হালুয়া বানাবেও। তো এই জন্য এই যে গাজর নিয়ে এসেছে, আর রান্না করার জন্য বেগুন নিয়ে এসেছে, আর এখানে কাজু কিশমিশ আছে। বেগুনগুলো বেশ ভালো, একদম মোটা মোটা। কিন্তু ওর ওই একটা অভ্যাস যে জিন্স পরেই কাজকর্মগুলো করবে, সেটাই করে। তবে হ্যাঁ, বেশি গরমের দিন পড়লে পরে তখন কিন্তু হাফ প্যান্ট পরেই ঘুরে সবসময়। সেদিনও তো, যেদিনই আমি কোনো কিছু কেনাকাটা করব, ওকে বারবার বলবো যে টি শার্ট কেনো, না হলে হাফ প্যান্ট কেনো, ও কিনবেই না। যাক, আজ তোমাদেরকে একটা খুশির খবর দেব। অনেক দিন হয়ে গেল, খবরটা চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু চেপে রাখতে আর পারি না, জানো। আমার না মনে হয় মানে যে কোনো কিছু একটা ভালো খবর ইচ্ছে হয় যে তোমাদের সবার সাথে শেয়ার করি। ভাবছিলাম বলবো না, যে এই মাসের ফেসবুক পেমেন্টটা আমি কিন্তু পেয়ে গিয়েছি, আর মোটামুটি ভালোই পেয়েছি। তোমরা সবাই হয়তো জানো যে ফেসবুক পেমেন্ট অনেক কম পাওয়া যায়, প্রায় মনে হয় $25 হলেই টাকা পাওয়া যায়। মানে $25 খুব কম টাকা, ওই 2500 3000 এরকম আর কি। প্রথম মাসে ওরকমটাই পেয়েছিলাম, কিন্তু এই মাসে যে মানে ফেসবুক থেকেও এত ভালো টাকা পাবো সেটা আমি সত্যি ভাবিনি। প্রায় $100 থেকে একটু বেশি। তবে আমার আর কি, সব টাকা তো এই ঘরের কাজেই চলে যাচ্ছে। তো এই যে জুইকে স্কুলে দিয়ে পাঠালাম, আবহাওয়া তো ঠান্ডা আছে, তো এই জন্য সোয়েটার, তারপরে
একদম ফুল প্যান্ট পরিয়ে দিয়ে পাঠালাম। এখন এই যে যাচ্ছি দোকানে, বাড়ির পাশের দোকান থেকে একটা বাসন মাজার সাবান নিয়ে আসি। বাসন মাজবো এমন সময় দেখি সাবান নেই। সকালবেলাও গিয়েছিল বাজারে, নিয়ে আসতে বলেছি, হয়তো মনেই ছিল না, নিয়ে আসেন। এখন আমাকেই বলছে দোকান থেকে নিয়ে আসতে। বৃষ্টি হওয়াতে দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর পরিষ্কার লাগছে। অনেক আগের থেকেই ভেবেছিলাম যদি ফেসবুক পেমেন্টটা পাই, ইউটিউবেরটা তো কাজেই লাগে সংসারের, তো ফেসবুকেরটা দিয়ে আমি কানের টানের কিছু করব। কিন্তু কই আর, পেয়ে রেখে দিলাম, কারণ পরের মাসে রড কিনতে লাগবে, সেখানে মিক্স করে মানে অ্যাড করে আর কি কিনতে পারবো। আর রডের যে পরিমাণে দাম এখন, তো যাক, খুশির খবরটা আর চেপে রাখতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর তোমরা যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আর তার সাথে ভিডিও দেখতে ইচ্ছে না করলেও ফটোগুলোতে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। এই আমার ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামেই কিন্তু আমার ফেসবুক পেজও আছে। প্রত্যেক দিন ভিডিও দেই না, তবে চেষ্টা করি আর কি দেওয়ার মাঝে মধ্যে। এখন তো ওয়াইফাই আছে, এখন চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার। তবে ওখানকার ভিডিওগুলো বেশি বড় মিনিটের হয় না, একদম মানে কম আর কি, 3-4 মিনিটের। তবে ফটোটা আমি কিন্তু ডেইলি পোস্ট করি। ইউটিউব বাদে আর একটা এক্সট্রা ইনকাম থাকলে তো ভালোই হয়, তাই না? জামা কাপড়গুলো তো ধুয়ে দেবো। আকাশটা খারাপ, আবার বৃষ্টি আসে নাকি, মনে হচ্ছে যে আজকেও বৃষ্টি আসবে। আর সেই কখন থেকে আমাকে খাওয়া দাওয়া করতে বলছে, এদিকে মা বলছে খেতে, এদিকে ও বলছে খেতে, কিন্তু আমি আর সময় পাচ্ছি না, কারণ আমার ভিডিও এডিট করলাম সবে, এখনও পাবলিক করা হয়নি। তো ভাবছি পাবলিক করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বসি, তাহলে আমার মাথা থেকে মানে সারাটা দিনের একটা চিন্তা কমে আর কি। কারণ প্রত্যেক দিনের ভিডিও দেওয়াটা তো একটা প্রফেশনাল কাজ, তাই মানে যতক্ষণ পর্যন্ত সেই কাজটা আগে না হয়, সেই অন্য কাজগুলো আর করতে ইচ্ছে করে না। মনে হয় যে সেটা আগে করি, তারপরে খাওয়া দাওয়া বাকি কাজ নিশ্চিন্তায় করতে পারি আর কি। এই দেখো এদিকে কতগুলো জামা কাপড়, এগুলো হচ্ছে হালকা মানে সার্ফের জলে গুলিয়ে এই যে ধুয়ে নিলাম, কারণ ধোয়াই সব জামা কাপড়। রোদ তো আজ বেশি একটা নেই, হাওয়া আছে, তবে বাড়ির পেছনের দিকে মেলে দেবো, যতটা হোক মানে জলটা টেনে নিলেও ওই একসাথে রাখা যায় আর কি। আর বেশি ভেজা জামা ওই বারান্দার মধ্যে চেয়ারে জমা করে রাখলে না ঘরের মধ্যে মশা হয় খুব। এবার আমাদের বাড়ির পিছনের দিকে জালি তো বিশাল বড় সাইজের দেওয়া হয়েছে, কিন্তু জানি না সবজি উঠবে কিনা। তবে বাবা ভাগ্যিস এগুলো করে দিয়ে গিয়েছে, না হলে জুইয়ের পাপার দ্বারা এগুলো সম্ভব না। ওই মানে কোনো রকম করে আর কি, করলেও অনেকবার বলতে হয়। তারপর বেড়া চাটি দেওয়া, বাঁশ কাটাকাটির কোনো কিছু জিনিস বানানো, জালি ঠালি, এগুলো কাজেও একদমই পাকা না। কম্পিউটারের কাজ, লেখালেখি, হিসাব, এই সব কাজেও একদমই পাকা। পাশের এই ভুট্টা ক্ষেতটা দেখো একসাথেই কিন্তু লাগানো হয়েছে, আর ওইটার সাইজ আর কালার দেখো, আর এটার দেখো, মানে এই ক্ষেতটাতে না ঘাস হয়েছে বেশি, এর জন্য সার টেনে নিয়েছে বলে বাড়তেই পারেনি গাছগুলো। আবহাওয়াটা দেখো, আকাশে কি পরিমাণে মেঘ কালো করছে। এটা আবার শাড়ি পরছে নাকি ওড়না পরছে। তো আমি এখন খাওয়া দাওয়া করব। এই যে আমার জন্য ডাল ভাত ঢেকে রেখেছিলাম, কলার মোচা, বেগুন ভাজা, আর এই যে ডাল, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। জুইয়ে একা হাতে খাচ্ছে। খাওয়া দাওয়া করে উঠে আর আজ কোনো রেস্ট নেইনি, কারণ আমার কাজ আছে, এখনও আমার ভিডিও শ্যুট করা হয়নি বলে। দেখো একদিনেরটা তো পোস্ট করে দিলাম, এবার তারপরের দিনের জন্য আমার রেডি করতে হবে, তাই এই যে লেগে পড়লাম কাজে। যে কোনো কাজেই একটু খাটাখাটির একটু পরিশ্রম করতে হয়। আর আমি কিন্তু এই যে 4টা বছর ধরে ভিডিও করি, এই 4টা বছর ধরে একটু বেশি পরিশ্রম হচ্ছিল, কারণ তখন আবার নেটওয়ার্কের সমস্যা ছিল। এখন তো ওয়াইফাই বসানো হয়েছে, আপলোড দেওয়াটা কোনো রকম হয় আর কি তাড়াতাড়ি। কিন্তু আগে ওই রোদ বৃষ্টি ঝড় সব সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টাও লেগে যেত আপলোড দিতে, নেটওয়ার্কের সমস্যার কারণে। কাল থেকে ভীষণ খুশি যে ওয়াইফাইটা ফাইনালি বসিয়ে নিতে পেরেছি আমার ঘরে। এই তো যেদিন মিস্ত্রি লেগেছিল সেই দিন ঘরটা মুছলাম। এখন কেন জানি না তাড়াতাড়ি মোছাটা মানে উঠে যায় আর কি, কারণ একটু পাতলা করেই মুছি তো, আর বেশি মোটা করে মুছলে পরে আরও বেশি শক্ত আর আরও বেশি উঁচু হয়ে যায়, তখন দরজাটা খুলতে একটু অসুবিধা হয়। তাই আজকেও এই যে পাতলা করে সিমেন্টটা গুলিয়ে নিয়ে হাত দিয়ে মুছে নিচ্ছি। আমার এটা বরাবরই অভ্যাস, হাতে প্লাস্টিক বেঁধে বা গ্লাভস পরে হয় না আর কি আমার দ্বারা, তো এই জন্য সরাসরি হাত দিয়ে মুছি। স্নান খাওয়া দাওয়ার পর আবার কে ঘর মুছে বলো তো? আমি মুছি, কারণ সিমেন্ট দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর স্নান করার আগে মুছতে গেলে এই যে হাঁটা চলা হয়, এখন এই মুহূর্তটা হাঁটা চলা হবে না, কারণ জুই গিয়েছে টিউশনে। আর আমাদের সোনামাটা বাড়িতে না থাকলে তো বুঝতেই পারো ঘরটা একদম মানে চুপচাপ হয়ে থাকে।
আর ও থাকলে তো এই যে ঘরে ঢুকবে, এটা বের করে নিয়ে যাবে, ওটা বের করে নিয়ে যাবে, তখন আমার মোছামুছি করা হয় না আসলে। তাই ওকে টিউশনে দিয়ে পাঠিয়ে এই যে যেদিন থেকে আমরা ফ্যান কিনলাম সেদিন থেকে আবার ঠান্ডা আবহাওয়া হচ্ছে, এই জন্য ফ্যানটা আর অনও করা হয়নি, ওই সাইড করে রেখে দিয়েছি, ওখানেই আছে। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমাদের পুরানো টেবিল ফ্যানটা ওটা হচ্ছে বারান্দার জন্য রেখে দিও, মানে বারান্দায় যখন খাওয়া দাওয়া করতে বসবে তখন। হ্যাঁ, আমরা ওটা ভেবেওছি যে একটু ঠিক করে নিয়ে আসতে হবে। এই যে সামনেই আসতেছে খুব পরিমাণে গরমের দিন, তখন দুপুরবেলার রোদে ওই বারান্দায় হোক বা ঘরে হোক বসে না খাওয়া দাওয়াটাই শান্তি লাগে না, মনে হয় যে একটা ফ্যানের নিচে বসে মানে খাওয়া দাওয়া করলে আর কি খাওয়া দাওয়াটা শান্তি লাগবে। তো তখন বারান্দায় বসে খেলেও মনে হয় ফ্যানটা যদি থাকতো ভালো হতো, আর ওই টেবিল ফ্যানটা তখন সেট করা যাবে। যাক, একদিক দিয়ে ভালোই হলো, এখন গরমের দিনে আমাদের বাড়িতে আর ফ্যানের মানে অভাব হবে না। দেখো আমার ঘাস ফুল আর ক্যালেন্ডুলা ফুলটা কত সুন্দর ফুটেছে। তবে এই ঘাস ফুলটা না ওই দুপুরবেলার যে রোদটা হয় রোদের মধ্যেই খুব সুন্দর করে ফুটে ওঠে, আবার সন্ধ্যা লাগতে লাগতে বন্ধ হয়ে যায়। তখন জুইকে স্কুলে দিয়ে আসার পর ওর সামনে আমি মাটিটা কেটে একটু ফাঁকা করে দিচ্ছিলাম, কারণ জলটা যাতে ওই দিক দিয়ে চলে যায়, জমে না থাকে। তো ও বলছিল যে আমি করে দেবো, পরে আর করলোই না, ওরকমই আছে। ওকে আরেকটা কাজে লাগিয়ে দিয়েছি, ওই তো বরবটির চারাগুলো মোটামুটি বড় হয়েই যাচ্ছে, তো মানে ঝুলে পড়তেছে আর কি। ওকে বললাম যে ওখানে কয়েকটা বাঁশ কেটে, মানে বাঁশ তো আছে কাটা, বাতা বানিয়ে আর কি একটু লম্বা করে দিতে, যাতে জালিতে উঠে গাছগুলো। আর বাবাও এই কথাটা বারবার করে বলে গিয়েছে, কারণ বাবার হাতে সময়ই ছিল না, হঠাৎ করেই প্ল্যান তো। তাই ও এদিকে এই যে বাতাগুলো লাগিয়ে দিচ্ছে আর কি বরবটির চারাতে। আর এদিকে দেখো সিমেন্টের বস্তাটা সেই কতদিন হয়ে গেল ওইভাবে খোলা পড়ে আছে, মনে হয় আর কিছুদিন গেলে নষ্টই হয়ে যাবে। আর একবার দলা বাঁধা শুরু হলে তখন আর কাজেই দিবে না। তাই ভাবছিলাম যে কলের পাটটা ফিনিশিং দেবো, কিন্তু মিস্ত্রিও রাখা যাচ্ছে না এই বৃষ্টি হচ্ছে বলে। আজ আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, কারণ একদম ভুট্টা ক্ষেতের মাঝখানে এসে বসে ভয়েস দিচ্ছি। এদিকে ভয়ও লাগে, এত বড় হয়েছে গাছগুলো, যদি শিয়াল বা কোনো পশু আসে। আর এদিকে আবার বাড়িতে মানে ভয়েসই দেওয়া যাচ্ছে না, কারণ এত পরিমাণে ঝিঝি পোকার ডাক, এই কুড়ে ঘরে চারিদিক দিয়ে আওয়াজ আসে, তো এই জন্য ভয়েস দিতে খুব অসুবিধা হয়। যাই হোক, তারপরে এই যে ছোট্ট খোলা রান্নাঘরটা একটু মুছে নিলাম। আর খড়িগুলো রাখার জন্য তো বাবা একটা ছোট্ট ওই চাল করে দিয়ে গিয়েছে বাড়ির পিছনের দিকে, তবুও চালটা ভালোভাবে দিতেই পারিনি, তাতেই চলে গেল। তো অর্ধেক খড়ি আর কি ভিজে গিয়েছে। আর যে কটা শুকনো আছে ওকে বললাম ওখান থেকে কয়েকটা খড়ি আমাকে বেছে নিয়ে এসে দাও, কারণ রাতে রান্না করতে হবে। এখন যদি মনে না থাকে রাতে তো আর ওই বাড়ির পিছনের দিক থেকে নিয়ে আসা যায় না খড়ি, গ্যাস যেহেতু ভরানো হয়নি, রান্না তাহলে কিসে করব। আর ইন্ডাকশন ওভেনের মধ্যে ঘরের ভিতরে বেশি কিছু রান্না করলে ওই ধোয়াটাতে না টিভিটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য শুধু চা আর জুইয়ের জন্য মানে সেদ্ধ ভাতটা সকালের, আর ম্যাগি, এই টুকিটাকি জিনিস আর কি বানাই ওটাতে। তো উনুনটা ওদিকে একটু মুছে নিলাম, আর একটু পরে যখন শুকিয়ে যাবে দেখবে সাদা ধবধবে হয়ে যাবে। এই যে এত সুন্দর করে ঘর বারান্দা মুছলাম, জুই বাড়িতে আসলেই দেখবে কি অবস্থা করে দেয়। তো আসলাম একটু এদিকে, দেখি জামা কাপড়গুলো শুকাইছে কিনা, একদম ভিজা আছে। থাক, আজ আর এগুলো শুকাবে না। গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন ধরে ভুট্টা ক্ষেতের এদিকে যাওয়া হয় না, একটা দিন না গেলেই মনে হয় কতদিন ধরে যেন যাই না। তাই আর যাচ্ছি, একটু আবহাওয়াটাও বেশ ভালো লাগছে, আর ভয়ও লাগে, শিয়াল টিয়াল আছে। কুকুর ভুগছে, ভয় লাগে রে, শিয়াল দেখছে নাকি? ও মা, দেখো ভুট্টা গাছগুলো কত বড় হয়েছে, একদিনেই কতটা বড় হয়ে যায়। এই দেখো কি বড় হয়েছে, এই যে ফুল ধরেছে, মেঘলা আকাশ, কি দারুণ। তো সত্যি কথা, ওই জন্য তো বলি, কি দেখছি গাছগুলো দেখছো একবার সাইজটা, এই দেখো কতগুলো ছোট আর কতগুলো কি বড়। হ্যাঁ, আমাদের ওই জমিটাতে ভুট্টা হয়েছে, বাবাদেরটাতে। ঝুড়িটা নিয়ে আসলাম এই ভেবে যদি পালং শাকটা থাকে নিয়ে আসবো। সেই বড় হয়েছে গাছগুলো, সেই লাগে তো দেখতে তোমাকে। এই যে আমার সর্ষে ক্ষেত থেকে 1 মণ সর্ষে বেড়াইলো, 1 মণ হয়ে একদিনের মাছের ঝোল খাওয়া হবে এই আর কি। আরো তো শস্য গাছ, ওইটাই শস্য গাছ না, ওইটা জায়গাটা নাই ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, দেখো গাজর গাছ কত বড় হয়েছে, যত দিন যায় তত বড় হয়। মোবাইলটা বাঁকা করে দেখছো, গাছগুলো বড় হয়। দেখি এখন তো হওয়ার কথা, এখন হয়েছে দেখছো।
ওটা একটু গাজর কেন তোলো? ভাল লাগে খাইতে। হচ্ছে, দেখো তো কত সুন্দর। তো এত ঘন ওগুলো কি করবা, একবার দিনে সব খাবা। যত ফাঁকা হবে তত ভালো হবে না? বলো খালি। বাহ, গাজরগুলো হচ্ছে রে সেই সুন্দর। হ্যাঁ, মাটি বলছে না লোকটা যে নরম মাটি পেলে ভালো হবে। এখানে ফেলা, ফাঁকাতে ফেলা, ফাঁকাতে। হ্যাঁ, মাঝে মধ্যে আমার ইচ্ছে হলে না এসে খাই আমি, একটু একটু ভালো লাগে। তো এই দেখো, এই এক মুঠি সর্ষে হয়েছে, এক মুঠি সর্ষে গাছ হয়েছে। সর্ষে তো এক মুঠি হবে না মনে হচ্ছে, এটা রোদের মধ্যে শুকাইতে হবে, তারপরে বের করতে হবে। তো তুলে নিয়ে আসলাম, দেখো একদম মানে ঝরে পড়ে যাচ্ছে। খড়িতে নিয়ে এসে কোথায় রেখে দিয়েছে দেখো, কারণ বৃষ্টি হয়তো ঠিক নেই এখন বৃষ্টির। সর্ষে অনেকদিন পর আজ বিকেলবেলাটা একটু হাঁটাচলা করছিলাম, রাস্তার ওদিকে বেড়াতে গিয়েছিলাম। আর বিকেলবেলার এরকম আবহাওয়ায় না হাঁটাচলা করতে ভালোই লাগে। আকাশ খারাপ, তাই একটু আগেই রান্নাটা বসিয়ে দিলাম। এখন বাজে প্রায় রাত 7:30। মেয়েকে একটু বই নিয়ে বসিয়ে দিয়ে টিউশন থেকে আসলো, খেলো, একটু খেলছিল, রেস্ট করছিল। আর তারপরে এইদিকে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আজ একটু আগে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ কাল হচ্ছে আকাশটা এত পরিমাণে খারাপ করছিল যে হাওয়াতে রান্নাই করতে ইচ্ছে করছিল না। রাতে করে মাছ নিয়ে আসলে জুইয়ের খাওয়া দাওয়াটাও ভালো হয়, তাই আজও ও একটু মাছ নিয়ে এসেছে। তো মাছের ঝোল বানাবো আজকে। এদিকে আমার ভাত সেদ্ধ হয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। সেই ছোটোবেলা থেকে এই কথাটা শুনি, ভাতের মাড়ি ছেঁকানোর পর হাঁড়িটা একটু উনুনের মধ্যে বসিয়ে দিয়ে একটু ভাতটা ঝাঁকিয়ে নিলে পরে ভাতটা ঝিরঝিরে হয়। তো এই যে মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর একটু লবণ হলুদ মেখে আগে ভেজে নিই। আর আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করব। অন্যান্য দিন তো মশলা বেটে করি, মানে সব মশলা দিয়ে। আজকে সবজি দিয়ে করব, বেগুন, তারপরে টমেটো, যা আছে আর কি। তো মাকে বললো যে মাছ খাবে নাকি, মা বললো যে মাছ খাবে না, কারণ রাতে আর বানাবে না। আর আমাদের না রাতের রান্নাটা সেদ্ধ ভাত হোক বা এক সবজি হোক, যে কোনো একটা সবজি কিছু হলেই হলো। রাতের মানে খাওয়া দাওয়াটা বেশি এনার্জি থাকে না, দুপুরবেলার খাওয়া দাওয়াটা ভালো লাগে। জুইয়ের পাপা ওইদিকে আজ আগেই চলে এসেছে বাজার থেকে, তো ওকে বললাম তুমি একটু জুইকে বসিয়ে পড়াও, কারণ সামনে পরীক্ষাও চলে এসেছে। আমার কাছে না একদমই পড়তে চায় না এখন। তো এদিকে আমি রান্নাটাও তাড়াতাড়ি করি। আর কালো জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে এই তো টমেটো, তারপরে গাজর একটুখানি দিলাম, আর বেগুন। গাজর না মাছের ঝোলে দিলে আমার ভালো লাগে। মাছটা ভেজে তুলে রাখলাম। আর গাজর তো নিয়ে এসেছিলো হালুয়া বানানোর জন্য, কিন্তু হালুয়া আর বানানো হয়নি, সবজি খেয়েই শেষ। আর 3টার মতো আছে। আর সত্যি কথা বলতে সময়ও হয়নি আজকে আর, কারণ মেয়ে টিউশন থেকে আসার পর ও চলে যায় বাজারে। আর হালুয়ার রেসিপিটা যেহেতু ও বানাতে চেয়েছিল, আর আমি এই জন্য সন্ধ্যাবেলা বানাইনি। আর তারপরে রাতে যদি বানাইতে যাই তাহলে হালুয়া খেলে আর ও ভাত খেতে যাবে না জুই। এই জন্য ভাবলাম যে থাক, কাল একবারে বানাবো। এদিকে বেগুন, তারপরে টমেটো, গাজর সব কিছু আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে। ভেজে নেওয়ার পর এই যে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর কালো জিরাটা কিন্তু আমি পরে ফোড়ন দিয়েছিলাম, ভুলেই গিয়েছিলাম বলতে। মানে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়ে এই তো ঝোলটা বানিয়ে নিলাম। আজকে আমি কোনো বাটা মশলা দেইনি, তবে জিরা বাটা দিলে ভালো হয়। সব কিছু বাটা মশলা দিলে তো ভালোই হয়, তো প্যাকেটের গুঁড়া মশলা দিয়েই করলাম আর কি মাছের ঝোলটা। তো বন্ধুরা, এই যে রান্না কমপ্লিট আমার। মাছের ঝোল বানালাম টমেটো, বেগুন আর হচ্ছে গাজর দিয়ে, আলু দেইনি আজকে। জুই নিচে নামো, খেতে বসি। এটা কি খাবে জুই? জুই খাবে। তো চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য অনেক ভালোবাসা, টাটা, গুড নাইট বলে দাও শোনা। গুড নাইট, টাটা, বাই বাই।